এই পর্বে এসে চলুন আমরা আমাদের পাইথন দিয়ে প্রথম কনসোল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি। ডেভেলপ করে আমরা আমাদের পাইথনের কনফিডেন্সটাকে আরেকটু বাড়িয়ে নিই। তো একদম শুরুতেই আমরা যে কনসোল প্রজেক্টটি করব সেটি হচ্ছে একটি গ্রিটিং প্রোগ্রাম। ওকে, তো এই গ্রিটিং প্রোগ্রামটি করার জন্য ধরুন আমরা ইউজারের কাছ থেকে ইউজারের যে নাম আছে সেই নামকে ইনপুট আকারে নিয়ে নেব এবং সেই নামটাকেই আবার আমরা প্রিন্ট করব তাকে একটা হাই হ্যালো বলে। তো কোনো একটা ইউজার ইনপুট যদি আমরা পাইথনের কনসোল প্রোগ্রামের ভেতরে নিতে চাই, সেক্ষেত্রে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে সেটাকে আমরা স্টোর করে রাখতে পারি। ধরুন সেই ভ্যারিয়েবলের নাম হচ্ছে আমার নেম, এবং ইনপুট নেওয়ার ক্ষেত্রে ইউজারকে আমরা কী বলে জিজ্ঞাসা করব সেটা জিজ্ঞাসা করার জন্য আমাদেরকে ইনপুট ফাংশন ব্যবহার করা যেতে পারে। তো ইনপুট ফাংশনের ভেতরে আমি জাস্ট ইউজারকে বললাম যে প্লিজ ইন্টার ইউর নেম। তাহলে যখনই এখানে ইনপুট ফাংশন ব্যবহার করা হবে, এই ইনপুট ফাংশন করবে কি, ইউজারের কাছ থেকে একটা ইনপুট রিসিভ করবে বা ইউজারকে ইনপুট দেওয়ার জন্য যে মেসেজ, সেই মেসেজটা দিয়ে দেবে। দেন ইউজার যখন ইনপুটটা দিয়ে দিল, সেই ইনপুটের যেই ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে ঠিক যে ভ্যারিয়েবলটা দিয়ে এটাকে ইনিশিয়েট করা হয়েছে সেই ভ্যারিয়েবলের ভেতরে এসে জমা হবে। দেন নেম ভ্যারিয়েবলের ভেতরে এসে সেটা যদি জমা হয়ে যায়, তাহলে আমরা করতে পারি কি, জাস্ট তাকে একটা হ্যালো বলে দিতে পারি। ওকে, হ্যালো বলে দিতে পারি। তো আমি এখানে জাস্ট হ্যালো, দেন এর সাথে কনকেট করে দিচ্ছি, এর সাথে কনকেট করে দিচ্ছি যে নেম, এখানে স্পেস দিয়ে দিলাম, স্পেস দিয়ে এর সাথে আমি জাস্ট যে নামটা আছে, যে নামটা এখানে ইউজার ইনপুট আকারে দেবে, সেই নামটাকে আমি এখানে জাস্ট প্লাস সাইন দিয়ে কনকেট করে দিচ্ছি। ওকে, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের পাইথন দিয়ে করা ফার্স্ট কনসোল প্রজেক্ট। এখন চলেন এই প্রজেক্টটাকে রান করি আমরা। রান করলে কি বলছে, ইন্টার ইউর নেম। এখন এখানে যদি আমার নামটাকে আমি লিখি, তাহলে রাব্বিল যে নামটা আমি এখানে লিখলাম, এই নামটা কি একটা স্ট্রিং। দ্যাটস ওয়াই এখানে এই স্ট্রিংটা এসে এই নেম ভ্যারিয়েবলের মধ্যে জমা হবে এবং প্রিন্টিংয়ে গিয়ে সেই নেম ভ্যারিয়েবলের সাথে হ্যালো যুক্ত হয়ে হ্যালো রাব্বিল আমরা একটা গ্রিটিং পাবো, রাইট? তাহলে দেন এবার যদি আমরা ইন্টার বাটনে প্রেস করি, তাহলে হ্যালো রাব্বিল আমাদের গ্রিটিং প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করছে। তাহলে একদম ফার্স্ট প্রজেক্ট আমরা করে ফেললাম, সিম্পল একটা গ্রিটিং প্রোগ্রাম। এরপরে চলুন আমাদের দ্বিতীয় কনসোল প্রজেক্টটি করা যাক। আমাদের দ্বিতীয় কনসোল প্রজেক্টটি যেটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে, ধরুন একটা ভেরি সিম্পল একটা ক্যালকুলেটর। তাহলে খুব সিম্পল একটা ক্যালকুলেটর করার জন্য আমি ধরুন দুটো সংখ্যা যোগ করব। তাহলে ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিতে চাচ্ছি, কি ইনপুট নিতে চাচ্ছি, যে ইন্টার ফার্স্ট নাম্বার। এরপরে ইউজারের কাছ থেকে ধরুন আমি ইনপুট নেব ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। এখন অলওয়েজ কিপ ইন মাইন্ড, যখন ইউজারের কাছ থেকে আমরা কোনো নাম্বার ইনপুট নেব, ধরুন এখানে 3 ইনপুট নিলাম, একবার 9 ইনপুট নিলাম, তো এই যে ইনপুটগুলো ইনপুট ফাংশনের মাধ্যমে আসে, ইনপুটগুলো সবসময় ইনপুট ফাংশনের মাধ্যমে যখন আসে, তখন অলওয়েজ কিপ ইন মাইন্ড ইনপুটগুলো কিন্তু স্ট্রিং হয়েই আসে। ইনপুট ফাংশন অলওয়েজ স্ট্রিং ডেটাই ক্যারি করে। তাহলে এখানে নাম 1 আমরা পাবো স্ট্রিং আকারে, নাম 2 এটাও পাবো আমরা স্ট্রিং আকারে। দ্যাটস হোয়াই এখানে অবশ্যই আমাদেরকে যোগ করার আগে এই দুটোকে কনভার্ট করে নিতে হবে। তাহলে নাম 1টাকে আমি করছি কি, ইন্টেজারে কনভার্ট করে নিচ্ছি। তো এই যে ইন্টেজারে কনভার্ট করে নিচ্ছি, এখানে ইন্টেজারে কনভার্ট করে নিচ্ছি, এই নেয়ার বিষয়টা হচ্ছে এক্সপ্লিসাইট কনভার্সন। আর অটোমেটিক্যালি যেটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে আসছে, দ্যাট ইজ কল্ড ইমপ্লিসাইট কনভার্সন, ইমপ্লিসিট কনভার্সন, যে বিষয়টা তো আমরা গত পর্বে দেখেই এসেছি। ঠিক একইভাবে আমি কনভার্ট করে নিলাম নাম 2কে। এখন নাম 1 নাম 2 দুটোকে কনভার্ট করে নেওয়ার পরে আমি একটা যোগফল দিতে চাই। এখানে যোগফল দিয়ে দিলাম নাম 1 প্লাস নাম 2, এবং এই যোগফলটাকে আমি প্রিন্ট করতে চাই, এবং প্রিন্ট করার সময় ঠিক এভাবে বলে দিতে চাই যে দ্য সাম ইজ, যোগফল হলো আমার যোগফলটা। তাহলে ঠিক এভাবে যদি আমরা বলে দেই, তাহলে খেয়াল করে দেখুন, আমরা প্রথম সংখ্যা দিলাম 4, 4-এর সঙ্গে 4 যোগ হয়ে দ্য সাম ইজ কত হলো আমাদের 8। তো এখানে যখন আমরা স্ট্রিং বা ভ্যারিয়েবল কনকেট করব, কনকেট করার সময়ের আগে আপনারা দেখেছেন আমি প্লাস সাইন ব্যবহার করেছি। আমরা ওভাবে প্লাস সাইনও ব্যবহার করতে আউটপুটটা নিতে পারি, অথবা আমরা যদি চাই এভাবে কমা দিয়েও মাল্টিপুল ভ্যালুর প্রিন্টিং আমরা এক লাইনে করে ফেলতে পারি। তাহলে আমাদের দ্বিতীয় যেই কনসোল প্রজেক্টটা, সেই কনসোল প্রজেক্টটা হয়ে গেল। দ্যাট ইজ ভেরি ইজি। এরপরে চলুন না আমরা তৃতীয় আরেকটা করে ফেলি। আমরা একটা সিম্পল টেম্পারেচার ক্যালকুলেটর করি, যেখানে করবে কি, একটা
সেলসিয়াস টেম্পারেচারকে ধরুন আমাদের অ্যাপ্লিকেশন ফারেনহাইটে কনভার্ট করবে। তাহলে একটা সেলসিয়াস টেম্পারেচারকে ফারেনহাইটে কনভার্ট করার জন্য নিশ্চয়ই সেলসিয়াসে টেম্পারেচারের যেই আউটপুট বা ইনপুট, সেই ইনপুটটা ইউজারের কাছ থেকে আমরা নিয়ে নেব। তো ইনপুটে আমি এখানে জাস্ট বলে দিচ্ছি যে ইন্টার সেলসিয়াস, যে সেলসিয়াসে যে তুমি টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে তুমি ইনপুট আকারে দাও। এখন টেম্পারেচারের যে ইনপুটটা দেবে, অলওয়েজ কিপ ইন মাইন্ড সেই ইনপুটটা নিশ্চয়ই ইন্টিজারও হতে পারে, ফ্লটও হতে পারে। দ্যাটস ওয়াই সেটাকে আমরা ফ্লটে কনভার্ট করে নিলাম, এক্সপ্লিসিট কনভার্সন। এবং ফ্লটে কনভার্ট করে নেওয়ার পরে আমরা ধরুন সেটাকে ফারেনহাইটে কনভার্ট করব। ফারেনহাইটে কনভার্ট করার জন্য সেলসিয়াসের যে ইনপুটটা পেয়েছি, সেই ইনপুটের সাথে যদি আমরা 9/5 গুণ করে দিয়ে তার সাথে 32 যোগ করে দেই, এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করার একটা সূত্র, সিম্পল একটা রুলস। তাহলে হবে কি, আমাদের এই টেম্পারেচারটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট হয়ে চলে আসবে। তাহলে এইবার যদি আমরা ইনপুট নেই ইন্টার সেলসিয়াস, ধরুন আমি একটা সেলসিয়াস নিলাম যে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইটে কত হবে? ফারেনহাইটে হবে হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। সো আমাদের তৃতীয় প্রজেক্টটিও হয়ে গেল। এবার চলুন চতুর্থ প্রজেক্ট, আমরা একটা সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটর তৈরি করি। খুবই সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেটর। ওকে, তাহলে খুবই সিম্পল একটা ইন্টারেস্ট ক্যালকুলেটর তৈরি করার জন্য আমরা করতে পারি কি, আমরা ইউজারের কাছ থেকে কতর উপরে ইন্টারেস্ট ক্যালকুলেট করব আমরা, তার জন্য যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমরা এখানে নিয়ে নিতে পারি। তো এখানে আমি খুব সিম্পল প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে নিচ্ছি এবং ইউজারকে এখানে আমি বলেই দিচ্ছি যে ইন্টার দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, তাহলে ইউজারকে যদি আমি বলে দিই যে ইন্টার দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, এতটুকু যদি আমি ইউজারকে বলে দিই, তাহলে ইউজার করবে কি, এর যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা, সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা সে ইনপুট আকারে দিয়ে দিল। এরপরে আমি ইউজারের কাছ থেকে ঠিক একইভাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেরকম ইনপুট আকারে নিয়ে নিচ্ছি, একইভাবে পার্সেন্টেজ রেট নিয়ে নিচ্ছি, একইভাবে আমি যেহেতু এখানে ইন্টারেস্ট ক্যালকুলেট করবো, দ্যাটস ওয়াই এখানে টাইমও নিয়ে নিচ্ছি। এখন এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমাদের ইউজারের কাছ থেকে নিলাম, রেট নিলাম, টাইম নিলাম, এগুলোকে অবশ্যই আমাদেরকে করতে হবে কি, কনভার্ট করতে হবে। হয় ফ্লটে কনভার্ট করতে হবে, না হয় ইন্টিজারে কনভার্ট করতে হবে। কেননা এই ইনপুটগুলো যখন আমরা ইউজারের কাছ থেকে নেব, এই ইনপুটগুলো অলওয়েজ কিসে আসবে বলেন তো? অলওয়েজ স্ট্রিংয়ে আসবে। দ্যাটস ওয়াই প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা এসেছিল সেটাকে আমি ফ্লটে কনভার্ট করলাম, একইভাবে রেটের যে অ্যামাউন্ট ইউজার ইনপুট দেবে সেটাকেও ফ্লটে কনভার্ট করলাম, একইভাবে টাইমের যেই ইনপুটটা দেবে সেটাকেও ফ্লটে কনভার্ট করলাম। এখন যদি আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু কী হবে? ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু হবে প্রিন্সিপাল। এটা খুবই সহজ হিসাব, আমরা ক্লাস 7, 8 কিংবা 5 অবশ্যই এটা পড়ে এসেছি, যে হবে কি, প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম, দেন ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য এটাকে আবার 100 দিয়ে দিতে হবে ভাগ। তাহলে ফাইনালি আমরা যে ইন্টারেস্ট পেলাম, সেই ইন্টারেস্টটাকে আমি আউটপুট আকারে দেখাচ্ছি। দেন এবার আসুন আমাদের লাইফের যে চতুর্থ কনসোল প্রজেক্ট, সেটাকে রান করা যাক। সেটাকে রান করার জন্য আমি রান বাটনে প্রেস করছি। তাহলে কনসোলে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি বলছে ইন্টার প্রিন্সিপাল অ্যামাউন্ট। সে প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি এখানে বললাম একক, দশক, শতক, হাজার। দেন ইন্টারেস্ট রেট, আমি ইন্টারেস্ট রেট এখানে বললাম 11.5। ওকে, তারপরে আমি বললাম ইন্টার টাইম ইন ইয়ার্স, কত বছরের জন্য আমি এটার ইন্টারেস্ট ক্যালকুলেট করতে চাচ্ছি, আমি এখানে লিখলাম 1। তাহলে খেয়াল করে দেখুন, 1 বছরে 1000 টাকার ইন্টারেস্ট কত হচ্ছে? 115 টাকা হচ্ছে। তো এইভাবে আমরা করতে পারি কি, এরকম পাইথনে ইনপুট ফাংশন ব্যবহার করে, ডেটা টাইপ কনভার্সন ব্যবহার করে, ভ্যারিয়েবল ব্যবহার করে, এরকম ছোট ছোট প্রজেক্ট আমরা করে ফেলতে পারি। তো আশা করি আপনাদের প্রথম এবার কি হয়ে গেল, পাইথন দিয়ে প্রজেক্টে হাতেখড়ি হয়ে গেল। এবং নিশ্চয়ই খুব সিম্পল 3টা প্রজেক্ট নিজেরাও ইনশাল্লাহ প্র্যাকটিস করে ফেলতে পারবেন। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।